আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোন আপনাদেরকে একটা বিশেষ সুখবর দেই। সেটা হচ্ছে সবারই অন্যতম একটা চাওয়া আকাঙ্ক্ষার জায়গা যে সরকারি চাকরি করা। তো ওই সরকারি চাকরির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ সকল দপ্তরের প্রধান দপ্তর। তো এই সচিবালয়ের মধ্যেও আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগে এবং এর আওতাধীন তোষখানা জাদুঘরে এই দুই জায়গা মিলিয়ে 18 ক্যাটাগরিতে ৭৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তির প্রথমেই যে পদ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এই পদে ৫ জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দেখে নেওয়া যাক যে এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। তো এই পদের আবেদনের জন্য অবশ্যই প্রথমেই আপনাকে ষাটলিপি জানা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দের গতি এবং বাংলাতে প্রতি মিনিটে ৪৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিং এর স্পিড অর্থাৎ কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে বাংলাতে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটারে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে। এই বিজ্ঞপ্তির ২য় নম্বর পদ আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর। এই কম্পিউটার অপারেটরের আবেদনের জন্য আপনার যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের যোগ্যতা। কম্পিউটার টাইপিং এর গতি বাংলাতে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্যাটালগার। তো এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ২য় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষ হতে হবে। অবশ্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় না এই পদে। এরপরে যে পদটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ক্যাশিয়ার। একটা কমন পদ। এখানে একটি পদ রয়েছে। এই পদে আবেদনের জন্য অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের কোনো ডিগ্রিধারী আপনাকে হতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এরপরেই যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি বর্তমানে কমন একটা পদ এবং সবথেকে মজার ব্যাপার হলো আপনি এইচএসসি পাস করে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদে আবেদনের জন্য আপনার বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন হবে। সেটা অবশ্যই আপনাকে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিং এর গতি বাংলা এবং ইংরেজি উভয় ২০ শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। যার পদসংখ্যা হচ্ছে ২০টি। এরপরে যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা প্রায় একই কাজ। এই পদে ২ জনকে নেওয়া হবে। যোগ্যতা আগের পদের মতোই। এরপরে মোস্ট কমন একটা পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। এই পদে আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এটি একটি অত্যন্ত সুখবর এবং সকলের জন্য মনে করি বিশাল সুযোগ। এটার পদ সংখ্যাও কিন্তু অনেক। ২৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে। যেই পদগুলা বললাম এর মধ্যে সবথেকে সুযোগ সুবিধা সম্পন্ন পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এগুলা থেকে আপনি সহজেই পদোন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে যেতে পারবেন। অফিস সহায়ক থেকে পদোন্নতি পেয়ে আপনি যদি বয়স ও যোগ্যতা থাকে সেক্ষেত্রে সহকারী সচিব পর্যন্ত যেতে পারবেন। ষাটলিপি সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা যে দেখে নিতে পারেন। এখন আসি আবেদন কিভাবে করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আবেদনের লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।